ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। আজ ফটোশপ বিগিনার সিরিজের ক্লাস নাম্বার 5। আজকের টপিক ফ্রেম টুল। তবে চলুন স্টার্ট করা যাক। আজকের আমাদের টপিক ফ্রেম টুল। বেসিক্যালি ফ্রেম টুল আমাদের ইউজ করা হয় যে কোনো ম্যাটার বা বলতে পারেন ব্রোশার বা টেমপ্লেট এই জাতীয় কোনো ম্যাটারের ভেতর বা রানিং ম্যাটারের মধ্যে যদি কোনো পিকচার ইনসার্ট করি বা সেই ইমেজটা একটা কন্ট্রোল বা একটা বাউন্ডারির মধ্যে রাখতে চাই, সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা ফ্রেম টুলটা ইউজ করি। তো আজ আমরা দেখব ফ্রেম টুলে পিকচার ইনসার্ট করা এবং তার প্রপার্টিজ। সেটা দেখার জন্য আমি অলরেডি কিছু ম্যাটার তার মিডলে কিছু পেসিং রেখেছি, যেসব পেসিংয়ে আমি ভায়া ফ্রেম টুল হয়ে কিছু ইমেজ ইনসার্ট করব এবং তার কিছু ফিচার্স আপনাদের দেখাবো। তো আমাদের টুলবারের ভেতরে দেখা যাচ্ছে ম্যাজিক ওয়ান টুল, কিংবা আপনি বলতে পারেন অবজেক্ট সিলেকশনের নিচে ফ্রেম টুল, যার শর্টকাট কে। এটা সিলেক্ট করার পর দেখা যাচ্ছে এটা প্রপার্টিস শো হচ্ছে। সেই প্রপার্টিসে দুটো সাইন আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফ্রেম, একটা হচ্ছে সার্কেল ফ্রেম। এবার আমি ফার্স্ট রেক্টেঙ্গুলার যে ফ্রেমটা আছে সেটা সিলেক্ট করার পর এখানে ড্র্যাগ করে মোটামুটি আমার একটা পজিশন, আমি যেই এরিয়াতে আমার পিকচার ইনসার্ট করতে চাইছি সেই এরিয়াতে একটা ড্র্যাগ করলাম। তো দেখা যাচ্ছে ফ্রেমের আকৃতিতে একটা বক্স এসছে। পাশাপাশি আমাদের লেয়ারের ভেতরে দুটো সাইন, একটা জায়গায় হোয়াইট পোর্শন, মাথা রাখবেন এই হোয়াইট পোর্শনের মধ্যে আমাদের পিকচার ইনসার্শনের জায়গা, আর পাশাটা হচ্ছে ফ্রেম এরিয়া। আমি যদি কোনো নিউ ইমেজ ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি ফাইল, সেখান থেকে ওপেন, সেখানে আমাদের ফাইল পাথটা সিলেকশন করি, করার পর এখান থেকে একটা ফাইল ওপেন করি। ওপেন করার ফলে দেখা যাচ্ছে আমার একটা সেপারেট উইন্ডোতে ইমেজটা খুলেছে। আমি আবার এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো দেখা যাচ্ছে আমার ওভারঅল পুরো পিকচারটার ভেতরে চলে এসছে। এটা অনেকটাই লং প্রসেস। আমি এটা আগের অবস্থায় যাচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমার অলরেডি যেই ফোল্ডারে ইমেজগুলো রাখা আছে সেই ফোল্ডারটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। এবার যদি আমি এখান থেকে ড্র্যাগ করে ফ্রেমটা আছে এখানে আমার কার্সারটা রাখি, তো দেখা যাচ্ছে এর সাইডে একটা গ্রে কালারের বাউন্ডারি শো হচ্ছে। তো আমি যদি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই তো পিকচারটা আমার ফ্রেমের ভেতরে এসছে। পাশাপাশি যেটা আমি বলেছিলাম যে আমার হোয়াইট এরিয়া, যেটা হচ্ছে পিকচার এরিয়া, সেটার মধ্যে এই মুহূর্তে আমাদের পিকচারের যে কালার বা পিকচারের থাম্বনেল হিসেবে শো হচ্ছে। আমি একটু আগের অবস্থায় যাচ্ছি, আমি আরেকবার সেম একইভাবে গেলাম। যাওয়ার পর আমি এই ড্র্যাগটা বাইরে করি, তখনও কিন্তু আমাদের এখানেই আসছে। এর একটাই কারণ, আমি আবার একটু আগের ব্যবস্থায় গেলাম। আমি যদি এই ফ্রেমটা সিলেক্ট ছাড়া আমি বাইরে কোনো একটা টেক্সটের মধ্যে সিলেকশন করলাম, করার পর আমি যদি আবার আনতে যাই, তো আমি এবার নর্মাল যদি ছাড়ি তো দেখা যাচ্ছে পিকচারটা নর্মাল ইনসার্ট হয়ে আসছে। তো আমি একটু আরেকটু অন্যভাবে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ফ্রেমটা একটু ডিলিট করছি, করার পর আমি পিকচারটা ইনসার্ট করে নিচ্ছি আমার ডকুমেন্টের ভেতর। করার পর আমি এই মুহূর্তে এর কোনো রিসাইজিং করছি না। নর্মাল আমি উপরে টিক সাইনটা কিংবা এন্টার করলে এটা নর্মাল লেয়ারে চলে আসলো। এবার আমি যদি ফ্রেম টুলটা সিলেকশন করার পর আমার এরিয়া অনুযায়ী এতটুকু একটা সিলেক্ট করি, তো দেখা যাচ্ছে আমাদের ফ্রেমের ভেতরে আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে এসছে। এবার বিষয় হচ্ছে পিকচারটা এর মধ্যে পুরোটা শো হচ্ছে না। সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু আমার লেয়ার প্যানেলটা একটু বাইরে নিয়ে আসছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটু যদি বড় করি দেখতে পারবেন যে আমাদের দুটো থাম্বেল শো হচ্ছে। নর্মাল আমাদের লেয়ারে একটা সিঙ্গেল থাম্বেল থাকে, কিন্তু এক্ষেত্রে দুটো থাম্বেল আছে, একটা হচ্ছে পিকচার থাম্বেল, একটা হচ্ছে ফ্রেম থাম্বেল। তো এই মুহূর্তে আমাদের যদি ফ্রেমের মধ্যে কোনো কারেকশন করতে হয় সেক্ষেত্রে আমাদের সিলেকশনটা ফ্রেমে করতে হবে। আর আমাদের যদি ইমেজের উপর কোনো কারেকশন করতে হয় বা রিসাইজিং করতে হয় সেই ক্ষেত্রে আমাদের সিলেকশনটা অবশ্যই পিকচারের মধ্যে সিলেকশন করতে হবে। এবার কথা হচ্ছে আমাদের সিলেকশনটার যে ফ্রেমে বা ইমেজ আছে সেটা আমরা বুঝবো কী করে। দেখা যাচ্ছে এই ইমেজে সিলেকশন করা আছে বলে এর পাশে আমি একটু আমার থাম্বেলটা একটু বড় করে নিচ্ছি। থাম্বেলসের এই প্যানেলে গিয়ে একটু লার্জ। এবার আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের এই পিকচার থাম্বেলসের চারিদিকে একটা হোয়াইট কালারের বাউন্ডারি এসছে। এবার যদি আমি ফ্রেমের যে থাম্বেলসটা আছে তার মধ্যে ক্লিক করি, পাশাপাশি পিকচারের সিলেকশন থেকে হোয়াইট বাউন্ডারিটা আমাদের এই মুহূর্তে ফ্রেমের মধ্যে চলে এসেছে। তো ফার্স্ট আমি একটু ইমেজটা রিসাইজিং করে নেবো, সেই কারণে আমি পিকচারের থাম্বেলটা সিলেক্ট করলাম। এবার নর্মালি আমাদের কন্ট্রোল টি প্রেস করলে ইমেজটা সিলেকশন হয়ে গেল। আপনাদের যদি লো ভার্সন হয় সেই ক্ষেত্রে শিফট প্রেস করে ড্র্যাগ করলে প্রপোর্শনালি ছোটো বড়টা হবে। আর যদি আপনাদের মোটামুটি Adobe CC 2020 থাকে সেই ক্ষেত্রে আপনার নর্মাল ড্র্যাগ করলেও প্রপোর্শনালি ছোটো বড়টা হয়ে আসবে। এবার আমি আবার সার্কেল যে ফ্রেমটা আছে সেটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে যদি নর্মাল ড্র্যাগ করি তো দেখা যাচ্ছে এটা ওভাল শেপে আসলো। তো
তো সেটারও একই সিস্টেম, যে নর্মালি আমি ডিফারেন্ট একটা পিকচার এনে এর মধ্যে ইনসার্ট করলাম। নর্মালি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি ফার্স্ট ফ্রেমটা ক্রিয়েট করে নিই, তারপর পিকচারটা ইনসার্ট করি, সেই ক্ষেত্রে প্রপোর্শনালি একটা সাইজে ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি পিকচারটা আগে ইনসার্ট করা থাকে, পরে আমরা ফ্রেম ড্র করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিকচারের যে রিসাইজিংয়ের ব্যাপারটা থেকে যাচ্ছে। তো এবার আপনার উপর যে আপনি আগে পিকচার আনবেন না আগে ফ্রেম ক্রিয়েট করবেন, যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হয়। তো এবার আমি একটা সার্কেলের মধ্যে এটা আনতে চাই, সেই ক্ষেত্রে শিফট প্রেস করে যদি আমি নর্মাল ড্র্যাগ করি তো একটা সার্কেল আসবে। এবারে আবার আগের মতন ঠিক অন্য আরেকটা পিকচার এর মধ্যে ড্র্যাগ করে ঠিক ছেড়ে দিই, তো দেখা যাচ্ছে একদম প্রপোর্শনালি এর মধ্যে সেট হয়ে একবার পিকচারটা এসছে। আমার যদি মনে হয় যে আমি ফ্রেম আর ইমেজ দুটো একসাথে প্রপোর্শনালি ছোটো বড়ো করবো, সেই ক্ষেত্রে আমাদের যে লেয়ারটা আছে, লেয়ারের একদম সাইডে রাইট সাইডে যদি আমি ক্লিক করি, দেখা যাচ্ছে এই মুহূর্তে দুটোর উপরই হোয়াইট বাউন্ডারিটা চলে এসছে। আমার এখন দুটোর উপরই সিলেকশন আছে। তো কন্ট্রোল টি প্রেস করে আমি এটা ছোটো বড়ো করতে যাই, তো দেখা যাচ্ছে আমার ফ্রেম উইথ ইমেজ একসাথে প্রপোর্শনালি ছোটো বড়োটা হচ্ছে। এর কিছু প্রপার্টিজ আছে যেটা আপনাদের জেনে রাখা দরকার। পাশাপাশি দেখা যাচ্ছে আমি যদি ফ্রেম টুলের সিলেকশনও করি, উপরে এই প্রপার্টি ছাড়া অন্য কোনো প্রপার্টিজ শো হচ্ছে না। তবে প্রশ্ন হচ্ছে যে আমরা প্রপার্টিজটা কোথায় পাবো? এর প্রপার্টিজ আনতে গেলে বা যে কোনো জিনিসের প্রপার্টিজ আনতে গেলে আমাদের যেতে হবে উইন্ডো, সেখান থেকে প্রপার্টিজ। অবভিয়াসলি এই লেয়ারে যেহেতু দুটো পোর্শন আছে, একটা ফ্রেম একটা ইমেজ, তার প্রপার্টিসও দুটো ডিফারেন্ট হবে। তো আমি ফার্স্ট ইমেজে যাচ্ছি। ইমেজে প্রথমে যেটা আছে এমডেড স্মার্ট অবজেক্ট। এবার বিষয় হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আমি আগামী টিউটোরিয়ালে আলোচনা করবো, কেননা আজকের টপিক যেহেতু ফ্রেম টুল, স্মার্ট অবজেক্ট ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো মাথা রাখবেন, স্মার্ট অবজেক্ট এমন একটা অবজেক্ট যেখানে আপনি ম্যাক্সিমাম ছোট করার পরও যদি ম্যাক্সিমাম বড় করেন, তো আপনার পিকচার কখনোই পিক্সেলেট হবে না। এটা নিয়ে আমরা আগামী দিনে আরও বেশি সময়ের সাথে সাথে জানবো। এরপর আছে এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই বলতে এর একটা পজিশন। নর্মালি আমরা এখান থেকে ড্রাগ করলে এর এদিকে রাইট সাইড হচ্ছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্সের মানটা মাইনাস দিয়ে যাচ্ছে, আর এদিকে যদি আনি এটা ওয়াইয়ের মানটা মাইনাস দিয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেরে গেলাম। এটাই যদি আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে চাই, এক্সের উপর আমাদের পয়েন্টটা টানলে একটা হ্যান্ড সাইন দেখা যাচ্ছে। এবার আমি যদি এখান থেকে লেফটের দিকে যাই, দিয়ে আমি ছেড়ে দিই, আমাদের পিকচারটা লেফটের দিকে মুভ হবে। এবং আমি যদি এখান থেকে রাইটের দিকে নিয়ে যাই, তো পিকচারটা আমার রাইটের দিকে মুভ হবে। তো একইভাবে এবার আমি যদি ওয়াইয়ের মানটা লেফটের দিকে নিয়ে যাই, তো দেখা যাচ্ছে আমাদের পিকচারটা উপরের দিকে মুভ হচ্ছে। এবং ওয়াইয়ের এখানে যদি আমি রাইটের দিকে ড্র্যাগ করি, তো দেখা যাচ্ছে পিকচারটা নিচের দিকে মুভ হচ্ছে। এটা আমরা এখান থেকেও মেনটেন করতে পারি, কিন্তু কন্ট্রোল যেটা আগের অবস্থায় চলে যাচ্ছি। এরপর আছে এডিট কন্টেন্ট আর কনভার্ট টু লিঙ্ক। এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে ফ্রেমের প্রপার্টিসটা একটু আপনার দেখিনি, কারণ এখানেও আপনি ওই একই অপশন পাবেন। তো সেই কারণে ফার্স্ট আমি ফ্রেমের প্রপার্টিসে যাওয়ার জন্য এই লেয়ারে এসে জাস্ট ফ্রেমের মধ্যে একবার ক্লিক করলেই দেখা যাচ্ছে প্রপার্টিসে এখানেও উপরে ফার্স্ট ফ্রেম মানে দেখতে পাচ্ছেন টোটালটা হচ্ছে ফ্রেমের প্রপার্টিস। ফার্স্টেও একই সেমই আছে, এক্সেস আর ওয়ার মান আর হচ্ছে উইথ আর হাইটের সাইজ। ওটা আপনি ম্যানুয়ালি করতে পারেন বা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা নিয়ে আমি নতুন করে বললাম না। এরপর হচ্ছে ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজ এখানে যদি আমি ক্লিক করি, ফাইন্ড এ অ্যাডোব স্টক, মনে হচ্ছে অ্যাডোবের কিছু নিজস্ব স্টকে পিকচারতে, সেখান থেকে আমি ইনসার্ট করাতে পারি, কিংবা ওপেন লাইব্রেরিজ। তারপর আছে প্লেস ফ্রম লোকাল ডিস্ক। এটা যদি আমি ক্লিক করি একটা উইন্ডো খুলে আসবে, মানে আমার লোকাল ডিস্ক, আমি লোকাল হার্ড ডিস্কের ভেতরে যেখানে পিকচার আছে সেখান থেকে সিলেকশন। আমি যদি এখান থেকে এটা সিলেকশন করার পর প্লেস করে দিই, এর পিকচারটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার সিলেকশনটা যেহেতু ইমেজে চলে এসছে, এর প্রপার্টিসটাও এখানে চেঞ্জ হয়ে এসছে। আমি আবার ফ্রেমের মধ্যে গেলাম। এবার এরপর যেটা আছে প্লেস ফ্রম লোকাল ডিস্ক লিঙ্কড। এই লিঙ্কের ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি। প্রথমে এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা পিকচার ফার্স্ট নিয়ে আসি। প্রথমে যেটা ছিল সেটাই প্লেস করলাম, করার পর চেঞ্জ হলো। পাশাপাশি আমাদের পিকচারে একটা সাইন সেটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমাদের যে নর্মাল পিকচারটা আছে সেটা আমি একবার ওপেন করে নিচ্ছি আলাদা একটা উইন্ডোতে। নেবার পর আমি এর মধ্যে কিছু চেঞ্জেস করছি। নর্মালি এর মধ্যে কিছু চেঞ্জেস বা একটু এর কালারটা ডার্কে দিয়ে নিয়ে আসলাম, রেড করে ওকে করলাম। করার পর নর্মাল কিবোর্ডে কন্ট্রোল এস প্রেস করলাম, করে নর্মালি সেভ করলাম। করার পর আমি যদি আমার মেন জায়গায় যাই, একটু সময় নিচ্ছে। এবার দেখুন
আমাদের এই পিকচারটা চেঞ্জিংটা কিন্তু করলাম আমাদের মেন ফোল্ডার থেকে নিয়ে পিকচারের মধ্যে, কিন্তু চেঞ্জ এখানে হয়ে এসছে যেহেতু আমার মেন পিকচারের সাথে এর লিঙ্ক করা আছে। তাই এখানে ডবল ক্লিক করলে আবার আমার সেই লিঙ্কের পিকচারটাই খুলে আসবে। এবার আমি আরেকবার কিছু চেঞ্জেস করি, এবার আমি আবার কিছু এর মধ্যে চেঞ্জ করে দিলাম, করে আবার আমি যদি সেভ করি, করার পর আপনি দেখতে পাচ্ছেন যে সেই চেঞ্জেসটা আমার এই পিকচারের মধ্যে চলে আসলো। এবার আছে স্ট্রোক। স্ট্রোক বলতে বাউন্ডারি। কিছু কিছু সময় আমাদের প্রয়োজন হয় ফ্রেমের সাইডে স্ট্রোক দেওয়ার। তো আমি প্রথমে যেটা আছে স্ট্রোক কালার, এর মধ্যে ক্লিক করি, এর মধ্যে নানা রকম সোয়াচেসের কালার আছে। তো আমি এর থেকে মোটামুটি একটা ইয়েলো কালারে নিলাম। এখানে ইয়েলো দেওয়ার পরও কিন্তু আমার এখানে কিছু শো হচ্ছে না। তার কারণটা হচ্ছে এর পাশে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক সাইজ। স্ট্রোক সাইজের দেখা যাচ্ছে 0 পিক্সেল। এই মানটা যদি আমি ইনক্রিজ করি তো দেখা যাচ্ছে এর উপর একটা স্ট্রোক আছে। আমি একটু জুম করে এটা দেখালে আপনি আরও ক্লিয়ার হবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনসাইড। ইনসাইড বলতে আমাদের একদম বাউন্ডারিটা খেয়াল করুন, একটা হালকা ব্লু কালারের বাউন্ডারি আছে, সেটা হচ্ছে স্ট্রোকের বাউন্ডারি। স্ট্রোকের বাউন্ডারির থেকে আমাদের স্ট্রোকটা ইনসাইড মানে ভেতর দিকে এসছে। এবার এর জায়গাটা যদি আমি সেন্টার করি তো দেখা যাবে বাউন্ডারিটা মিডিলে রেখে দু সাইডে সমানভাবে স্ট্রোকটা বেড়েছে। তো আমি আরেকটু যদি বাড়াই তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। মোটামুটি এতটুকু রাখলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে আউটসাইড। আউটসাইডে যদি করি তো আমাদের বাউন্ডারিটা ভেতরের দিকে রেখে বাইরের দিকে স্ট্রোকটা আছে। এই স্ট্রোকটা আপনি আপনার ইচ্ছে মতন অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এর সিস্টেমিকটা আমি এটা বুঝিয়ে দিলাম। এরপর আছে লেয়ার কম। লেয়ার কম মানে আমার এই পিকচারের পাথটা শো হচ্ছে যে আমার কম্পিউটারের এই পিকচারের কোথায় সেভ করা আছে। এরপর আছে কমান্ড, যেটা আমি আগে পিকচারের সময় বাকি রাখলাম। এডিট কন্টেন্ট আর এমবেড। এডিট কন্টেন্ট। এডিট কন্টেন্ট বলতে আমি যদি এখানে এডিট কন্টেন্টে যাই তো আমাদের এই পিকচারটা খুলে আসলো। তো আমি আবার আগেরভাবে গেলাম। তো আমি নর্মাল আবার পিকচারে যদি খেয়াল করি এডিট কন্টেন্ট, দেখুন দুটো জিনিস একই জিনিস। এখানেও এডিট কন্টেন্ট, এখানেও এডিট কন্টেন্ট। এখানেও যদি এডিট কন্টেন্ট করি যে আমাদের কন্টেন্ট যেটা আমাদের পিকচার মানে সেটাই আমাদের কন্টেন্ট, সেই কন্টেন্টটাই এডিট করার জন্য এই কাজটা হয়। এরপরে যেটা আছে এমব্লেম। খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এই লেয়ারের যে পিকচার আছে তার পাশে একটা ছোটো সাইন আছে, সেই সাইনটা হচ্ছে স্মার্ট অবজেক্টের। কিন্তু আমাদের এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক। আমি যদি এই লিঙ্ক ইমেজের এটা সিলেক্ট করার পর এমবেড করে দিই দেখা যাচ্ছে এটাও স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এবার যদি আমি ক্লিক করি দেখুন এই ক্ষেত্রে কনভার্ট টু লিঙ্ক মানে এবার যদি আমি এটাতে ক্লিক করি তো আমাদের আগের সেই লিঙ্কের যে পাথ সেই পাথটা চাইবে। তো সেই কারণে আমি ফার্স্টে এটা বুঝাই নিই যে জানি আমি একই জিনিস দুটো জায়গায় শো করবে। আসলে আজকের টিউটোরিয়ালটা বোঝা গেছে। যদি আজকের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।